আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তাহলে বোঝা গেছে আসলে মৃত্যু মিঠা। সুবহানাল্লাহ। মৃত্যু কি বলেন? মিঠা। শুধু কেমন মিঠা? এক মুমিনের জন্য আসমানের নিচে জমিনের উপরে, এক মুমিনের জন্য ঈমান আর আমল করার জন্য মৃত্যু সবচেয়ে বড় হাদিয়া। আল মাউতু তুহফাতুল মুমিন, বলেন মওত সবচেয়ে বড় হাদিয়া। সুবহানাল্লাহ। মওত সবচেয়ে বড় কি বলেন? হাদিয়া। মওত বলে হাদিয়া? হ্যাঁ, মওতের কারণেই তো জান্নাতে যেতে পারতেছি না। বলেন আমাদের আর জান্নাতের মধ্যে হাল কি? মৃত্যুর কারণেই তো আল্লাহ তাআলাকে দেখি না, মৃত্যুর কারণেই তো রাসূলকে দেখছি না। কি ভাই? ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আজকে 9 অক্টোবর 2020, হীরাপুর মৌলভী আব্দুল মান্নান হীরাপুরি রহমাহুল্লাহ তাআলা জামে মসজিদ। আজকে কারি মৌলভী আব্দুল মান্নান রহমাহুল্লাহ তাআলা ইসালে সাহাবের আশায়, তার রূহের মাগফিরাত কামনায় আজকের এই মজলিস। গত মাসে আমরা যখন আসছিলাম তিনি তখন অসুস্থ ছিলেন, আজকে তিনি কবরে চলে গেছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমার পঠিত আয়াতে কারিমা আপনাদের সকলের জানাশোনা আয়াত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত আমাদের সকলের জানাশোনা। এই আয়াত আমরা সকলেই জানি, আমাদের মেম্বার সাহেবরাও এই আয়াত জানেন, চেয়ারম্যান সাহেবরাও এই আয়াত জানেন, আমাদের এমপি সাহেবরাও এই আয়াত জানেন। আয়াতের এক অংশ জানে, পরের অংশ কারো মনে নেই। আয়াতের প্রথম অংশ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থ কি বলেন? দেখছেন সবাই পারে, সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে। বলেন এটা কি মানুষের কথা বলছেন না প্রাণীর কথা বলছেন? সব প্রাণী। এই আয়াতে কারিমা মূলত মানুষের জন্য আয়াত, গরুর জন্য আয়াত, এই আয়াত ছাগলের জন্য আয়াত, সাপ বিচ্ছুর জন্য এই আয়াত। আপনি যখন একটা মাছ ধরলেন, একটু করে আপনার সামনে মাছটা মরে গেল, এই আয়াত তার সামনেও খাটে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একটা বিড়াল রাস্তার পাশে মরে আছে, এটাও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাহলে মূলত এই আয়াত কারিমা হার জানওয়ালার জন্য, হার প্রাণীর জন্য, জানদারের জন্য, হার জীবন্তের জন্য এই আয়াত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জানদার, সমস্ত জীবিতই একদিন কি হবে বলেন? মৃত্যুবরণ করবে। এই আয়াতে কারিমা যায়িকা কেন বলেছেন? এটা কখনো সুযোগ হলে শুনবো। মৃত্যু কোনো স্বাদের বস্তু নয়, আর এটাকে আল্লাহ তাআলা বলে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাহলে বোঝা গেছে মৃত্যু মিঠা। সুবহানাল্লাহ। মৃত্যু কি মিঠা? মিঠা মৃত্যু মিঠাই। মিষ্টি বস্তুর না স্বাদ হয়, বিরিয়ানির স্বাদ হয়, গোস্তের স্বাদ হয়, কাঁটার স্বাদ হয়, কাঁটার স্বাদ হয়, স্বাদ হয় না, ব্যথা হয়। আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তাহলে বোঝা গেছে আসলে মৃত্যু মিঠা। সুবহানাল্লাহ। মৃত্যু কি বলেন? মিঠা। শুধু কেমন মিঠা? এক মুমিনের জন্য আসমানের নিচে জমিনের উপরে, এক মুমিনের জন্য ঈমান আর আমল করার জন্য মৃত্যু সবচেয়ে বড় হাদিয়া। সুবহানাল্লাহ। আল মাউতু তুহফাতুল মুমিন,
বলেন মওত সবচেয়ে বড় হাদিয়া। সুবহানাল্লাহ। মওত সবচেয়ে বড় কি বলেন? হাদিয়া। মওত বলে হাদিয়া? হ্যাঁ, মওতের কারণেই তো জান্নাতে যেতে পারতেছি না। বলেন আমাদের আর জান্নাতের মধ্যে হাল কি? মৃত্যুর কারণেই তো আল্লাহ তাআলাকে দেখি না, মৃত্যুর কারণেই তো রাসূলকে দেখছি না। কি ভাই? মৃত্যুর কারণেই তো জিবরিলকে দেখি না, মৃত্যুর কারণেই তো জান্নাত দেখি না। আরে মৃত্যু আসে নাই বলেই তো হুরগুলো দেখি না। সুবহানাল্লাহ। মৃত্যু আসে নাই বলেই তো হুরগুলো দেখি না। বুঝেন নাই? মৃত্যু আসে নাই বলেই কি হুর দেখি না? কি লেগা? আল্লাহকে দেখছি না কেন? মৃত্যু কি? আলহামদুলিল্লাহ। কি বলছি বলেন? আল্লাহকে দেখতে মনে চায় না সবার? জান্নাতে যেতে মনে চায় না? হুর দেখতে মনে চায় না? দেখি না কেন? হুর দেখি না কেন বলেন? বুঝে না। মৃত্যু হয় নাই দেখে কি দেখি না বলেন? এজন্য আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু হলো একটা পোল, যে পোল বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। বলেন মৃত্যু একটা কি? পোল। যে পোল কি করে? আমার বন্ধু নদীর ওই পারে আছে, যেতে পারছি না, কি পরিমাণ আফসোস হয়। কি ভাই? বিবি ওই পারে থাকে, যেতে পারছি না, কি পরিমাণ আফসোস হয়। আল্লাহ তাআলা মওতের ওপারে, আমি দেখতে পাচ্ছি না, কি পরিমাণ আফসোস হয়। কি ভাই? এজন্য মওত আমাদের করাচি হযরত ওমর রাহমাতুল্লাহ আলাইহি বলেন মওত মুমিনের জন্য সবচেয়ে বড় উপঢৌকন। সুবহানাল্লাহ। আল মাউতু তুহফাতুল মুমিন। মওত হলো মুমিনের জন্য উপঢৌকন। এজন্য কোন মুমিন করোনাকে ভয় করে না। সুবহানাল্লাহ। যত ফাসিক আর ফুজ্জার, যত 2 নম্বর আছে, করোনার ডরায়। কোন ঈমানওয়ালা করোনাকে কি করে না? ভয় করে না। দেখেন আল্লাহ তাআলা বলেন قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله فتمنوا الموت أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين। আল্লাহ তাআলা বলেন হাবিব, আপনি এই ইহুদিদেরকে একটু জিজ্ঞেস করেন, যারা বলে তারাই একমাত্র জমিনে আল্লাহর বন্ধু, যারা বলে তারাই আল্লাহর কি বন্ধু, যারা নিজেদেরকে আল্লাহ তাআলার বন্ধু বলে, এদেরকে একটু বলেন তো, যদি তোমরা আল্লাহর দোস্তি এই দাবিতে সত্যবাদী হও, যাও তাহলে মওত তামান্না করো, মওতের আশা করো। মওতের কি করো? আশা করো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা। এরা জীবনে কখনো মওতের আশা করে না, অথচ মুমিন আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য নিজেকে পেশ করে। সুবহানাল্লাহ। ইহুদিরা কখনো মওতের তামান্না করে না, নাসারারা কখনো মওতের তামান্না করে না, হিন্দুরা কখনো মওতের আশা করে না, আর আমরা কখনো মওতকে ভয় পাই না। ওরা মওতের তামান্না করে না, আমরা মওতকে ভয় পাই না। ওরা শরাবকে যতটা ভালোবাসে, আমরা মওতকে ততটা পছন্দ করি। ওরা কি? ওরা শরাবকে যতটা ভালোবাসে, আমরা মওতকে ততটা কি করি বলে? যদি কোন মুমিন আল্লাহর রাস্তায় জান দিতে তৈরি না হয়, সে মুমিনই না। এটা আমরা শরাবের, ওরা শরাবকে কি করে? আমরা কি কি ভালোবাসি? কেন? মওতের দ্বারা মালিকের সাথে আল্লাহ কি হবে বলে? সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। কোন মওতের দ্বারা মালিকের সাথে সাক্ষাৎ হবে? কি
আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, এরা মৌতের ডরায় কি লাগা, এরা যে কি পরিমাণ দুর্নীতি করছে জানে, এই জন্য মৌতের ডরায়। এরা যে চুরি করছে জানে, এই জন্য মৌত ডরায়। জুমায় আসে না কারা, যারা চুরি করছে এরা জুমায় আসে না। কি যারা চুরি করছে এরা জুমায় কি আসে না, যারা ডাকাতি করছে এরা জুমায় কি আসে না, যারা দুর্নীতি করছে এরা জুমায় কি আসে না। ডরে কি লাগা, মরেনি যায়, বললে তো ধরা খাও, বললে তো কি ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ তাআলা বলেন এরা মওতের কখনো তামান্না করবে না। কেন? এদের গুনাহের কারণে মওতের তামান্না করে না, এদের গুনাহের কারণে মওতের কি করে না। আমরা মওতকে মহব্বত করি কেন? মওতের পরে জান্নাত আছে এই জন্য। ওরা মওতকে ডরায় কেন? মওতের পরে জাহান্নাম আছে এই জন্য। ওরা মওতকে ভয় পায় কেন? মওতের পরে কি আছে? আমরা মওত ভালো লাগে কি লাগা? মওতের পরে কি আছে? আমাদের মওতের পরে কি আছে? জান্নাত আছে। আর ওদের মওতের পরে কি আছে? জাহান্নাম। সুখের কথা কি? আল্লাহ আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। আল্লাহ তাআলা বলেন আমি জালেমদের ব্যাপারে সম্যক অবগত আছি। কে কে নিজের উপরে জুলুম করছে আমি জানি, কে কে জুলুম করছে আমি কি জানি। আচ্ছা এবার বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি এবার এলান শুনিয়ে দিন, একটি জেনারেল এলান, সাধারণ ঘোষণা। একটি কি সাধারণ ঘোষণা? ইন্নাল মাউতাল্লাযী তাফরুনা মিনহু, যেই মওত থেকে তোমরা ভাগছো, যেই মওত থেকে তোমরা কি এত মাস্ক কিনলে গা মওত যেন না হয়, এতবার হাত ধুয়ে কিনলে গা মওত যেন না হয়, এত দূরে দূরে তাই কিনলে গা মওত যেন না হয়, মসজিদে আসে না কিনলে গা মওত যেন না হয়, জুমায় আসে না কিনলে গা মওত যেন না হয়, মিলে মিলে দাঁড়ায় না কিনলে গা মওত যেন না হয়। বুঝে না কিনলে গা এত ডর কি? ইন্নাল মাউতাল্লাযী তাফরুনা মিনহু, আল্লাহ তাআলা বলেন যে মৃত্যু থেকে তোমরা ভাগছো, ফাইন্নাহু মুলাকীকুম, এটা তোমারে ধরবেই ধরবে। এটা তোমাকে কি ধরবে। মৃত্যুর আশা না করা, আল্লাহ আমাকে কালকে মওত দিয়ে দেন, এই আশা না করা। বলেন এই আশা কি? এই আশা না করা। কারণ একদিন যদি ইমানের সাথে হায়াত মিলে যায়, কোটি কোটি বছর জান্নাত আগে হয়ে গেল। একদিন যদি ইমানের সাথে হায়াত মিলে, এই জন্য মৃত্যুর আশা না করা, লেকিন মৃত্যুর না ডরাইয়া আল্লাহরে ডরানো। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর আশা না করা, বলেন মৃত্যুর আশা করা মানে আমি আল্লাহর ফয়সালা মানলাম না, আমি আল্লাহর ফয়সালা কি করলাম না, মানলাম না। মৃত্যুর আশা করা মানে আমি আমার জান্নাতকে দূরে সরাই দিলাম, জান্নাতের নিয়ামত থেকে আমি হাজারো লাখ নিয়ামত থেকে বঞ্চিত হইলাম। কারণ জান্নাত সাজবে এই পাড়ের আমল দিয়ে, ও পাড়ে যাওয়ার পরে আর জান্নাত সাজাবার সুযোগ নাই। ও পাড়ে যাওয়ার পরে জান্নাত সাজাবার আর কি নাই। জান্নাত সাজাবো কি এ পাড় দিয়ে না ও পাড় দিয়ে? এ পাড় দিয়ে। তাহলে এ পাড়ে কি মওতের আগে না মওতের পরে? এই জন্য মৃত্যুর লেখা তামান্না না করা। আমার মওত হয়ে যায়, কেউ এরকম বদদোয়া করা হারাম, হারাম যে আল্লাহর গজব পড়ুক, আমার মওত হয়ে যায়, এরকম বদদোয়া না করা। কথা বুঝা আসছে কিনা বলেন? কিন্তু মৃত্যুকে মুসলমান ভয় পায় না, মুসলমান আল্লাহ তাআলাকে ভয় পায়। যদি মওত এসে যায়, এটাতে মুসলমান কি করে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ আমরা যখন বুখারী শরীফ জলদসানি কিতাবুল মাগাজি পড়ি, তো বদরের সাহাবীরা শাহাদাত বরণ করার পরে আমাদের উস্তাদ মুফতি আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা কি মুফতি বসুন্ধরা আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হুজুর এক আজীব কথা বলেছেন। হুজুর বলেন যে ইন্না লিল্লাহি কেন পড়তে হয় জানো? কেউ মারা গেলে কি করতে হয়? এর অর্থ হলো আল্লাহ আমিও আপনার, উনিও আপনার, আল্লাহ আমিও আপনার, উনিও আপনার, উনি চলে গেছে আজকে আপনার কাছে, আমিও 2-4 দিন পর আপনার কাছেই আসবো, কোনো অসুবিধা নেই। শুধু পার্থক্য একটু আগে গেছে আর একটু পরে। সুবহানাল্লাহ বলেন।
আচ্ছা, বিদেশে গেলে মানুষ 5 বছর পরে বাড়ি আসে না? এবার বিবির সাথে কয় বছর পরে দেখা হয়েছে? 5 বছর। এই জন্য যাইতে একটু আফসোস হয়, আইতে একটু খুশি লাগে, বুঝেন নাই কথা? কিন্তু অতটা ভেঙে পড়ে না। কেন? আবার দেখা হবে, বলেন। ভেঙে পড়ে না, আবার দেখা হবে বলে। ভালোবাসা একটু কাঁদে বলে শেষ, বুঝেন নাই কথা? আবার মনে মনে খুশিও, একটু কাঁদছে দিয়ে কি হয়েছে? খুশি। বিদেশ থেকে স্বর্ণ আনবে, বিদেশ থেকে গয়না আনবে, বিদেশ থেকে টাকা পাঠাবে, খুশি না বেজার? বলেন। একটু কান্দে আর এটা হালকা ফুলকা একটু কি কান্দে, এটা কান্দার জন্য কান্দে, আসলে মনে মনে কি বলে? এই জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমার বাবা আগে চলে গেছে, আমি একটু পরে আসবো, তোমাদের সাথে আবার দেখা হবে। কি? মা আগে চলে গেছে, আমি একটু পরে আসবো, তোমাদের সাথে আবার দেখা হবে। কেমন মজা হবে? আচ্ছা, মৌতের সঙ্গে সঙ্গে যদি আব্বা আসে, ছেলে কেমন আছো, ভালো আছো, কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন। যদি বাবাও মুমিন হয়, ছেলেও মুমিন হয়, কি বলবে জানেন? মৌতের সঙ্গে সঙ্গে বাবা এসে বলবে, ভালো আছো তুমি? কত তোমার জন্য আমি অপেক্ষা ছিলাম। সুবহানাল্লাহ বলবে। আর যদি কাফেরা বেনামাজি হয়, দেখা করবে কি? মনে বুঝে আসতেছে? তাহলে মুমিনের জন্য মৌত কি? তোহফা, উপঢৌকন। বলেন কি কি? কোন কার জন্য উপঢৌকন? হ্যাঁ, মুমিনের জন্য। বলেন ঈমান ওয়ালা আমল ওয়ালার জন্য। বলেন ঈমান ওয়ালা আমল ওয়ালার জন্য মৌত কি? উপঢৌকন। আর বেনামাজির জন্য মৌত কি? আযাব। বলেন কি? এই জন্য আযাবের মানুষ মহব্বত করে না, ডরায়। এই জন্য এরা ডরায়, ইহুদিরা ডরায়, নাসারারা ডরায়, বেনামাজিরা ডরায়। বেনামাজিরা কি? কিলিগা আযাব, কিলিগা। আর নামাজিরা কি করে না? এজন্যই তো জান দিতে তৈরি হইতেছে। সুবহানাল্লাহ। এজন্যই তো কাশ্মীরে জান দিতেছে, এজন্যই তো আফগানিস্তানে জান দিতেছে, এজন্যই তো সিরিয়া জান দিতেছে, এজন্যই তো ইয়ামানে জান দিতেছে। কিলিগা ফুস্তু রাব্বিল কাবা। সাহাবা দেখতেছেন ওখানে খালি মারামারি, খালি লাফায়া বসছে, সেজন্য ফেলে দিছে আর বলে ফুস্তু রাব্বিল কাবা, কাবা রবের কসম, আমি এখানে যাবো, আমার গর্দান কাটা যাবে, আমি জান্নাতি, আমি কামিয়াব। নিশ্চিত মৌতের কয় কামিয়াব। সুবহানাল্লাহ কয় না? নিশ্চিত মৌতের কি কইতেছে বলেন? কি লিগা? দেখতেছে এই মৌতের পরে দুনিয়াতে এক বিবি, এই মৌতের পরে 70,000 বিবি। দুনিয়াতে মাটির ঘর, এই মৌতের পরে স্বর্ণের ঘর। দুনিয়াতে মাটির ঘর, মৌতের পরে হীরার ঘর। দুনিয়াতে হায়েজ ওয়ালি, মৌতের পরে মুতাহহারা। কি হয়? মজা না? মজা না? বলেন। এই দুনিয়াতে কি হায়েজ ওয়ালি বলেন, আর মৌতের পরে কি? বিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্র বিবি। কি 20 বছর আগে কি বিয়ে করছিলাম, এখন কি হয়ে গেল? বুড়ি, নানি, দাদি, কি হয়ে গেল? আর ওখানে যা ছিল তা। সুবহানাল্লাহ বলবেন। দাদারা ভালো লাগতেছে বলেন। এই জন্য মৌত মুমিনের জন্য হাদিয়া। বলেন মৌত মুমিনের জন্য কি? হাদিয়া। আর কাফেরের জন্য আযাব। কাফেরের জন্য কি? আযাব। বেতের কাঁটা দেখছেন আপনারা? বেতের কাঁটা দেখছেন? আচ্ছা, এইভাবে বেতের কাঁটাটা ঝুলাইয়া যদি এইভাবে টান দেয়, কোনো অসুবিধা হবে? আচ্ছা, এইভাবে উল্টা করে যদি এইভাবে টান দেয়, কিরকম অসুবিধা হবে? হ্যাঁ, সব ছিঁড়ে যাবে না? আর এভাবে টান দিলে কোনো সমস্যা হবে? মুমিনের মৌত হলো এভাবে। সুবহানাল্লাহ। আর কাফেরের মৌত হলো এভাবে। এখন বুঝতে পারলাম না মৌতের মোমেন্ট কি? মুমিনের মৌত কি? উপর থেকে নিচের দিকে এভাবে। সুবহানাল্লাহ। মুমিন যখন মৌতের বিছানায় পড়ে, সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে কি বলে? ইয়া আইয়াতুহান নাফসুল তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, কুনতি ফিল জাসাদিত তাইয়্যিব, উখরুজি বিরাউহিন ওয়া রায়হান ওয়াবশিরি বিরাব্বিন গায়রি গাদবান।
মুমিন যখন মওতের বিছানায় পড়ে সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে কি বলে, হে হে পবিত্র আত্মা, তুমি ছিলে পবিত্র দেহে। সুবহানাল্লাহ। হে পবিত্র আত্মা, তুমি ছিলে কোথায়? পবিত্র দেহে। উখরুজি বিরাউহিন ওয়া রায়হান, জান্নাতের সুসংবাদ আর সুঘ্রাণ নিতে 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 বের হও। উখরুজি বিরাউহিন ওয়া রায়হান, জান্নাতের ঘ্রাণ নিতে নিতে বের হও। অবশিরি বিরব্বিন গায়রি গাজবান, এমন রবের সুসংবাদ গ্রহণ করো যিনি আর কখনো তোমার উপরে নারাজ হবে না, যিনি আর কখনো কি হবে না বলেন। আচ্ছা, এবার মুমিনের সামনে জাহান্নাম তুলে ধরা হবে, মুমিনের সামনে জাহান্নামের ছবি তুলে ধরা হবে। মুমিন পেরেশান হয়ে পালাতে থাকবে, এক সেকেন্ডও লাগবে না, সঙ্গে সঙ্গে জাহান্নামের ছবি বদলায়া সঙ্গে সঙ্গে জান্নাতের ছবি সামনে দিবে আর বলবে আতবাদদালতা হাদা বিহাদা, জাহান্নাম তোমার ঠিকানা ছিল, তুমি জাহান্নামকে পরিবর্তন করে জান্নাত বানিয়েছো। এবার মুমিন খুশিতে খুশিতে লাফায়া করতে চাইবে। সুবহানাল্লাহ। আচ্ছা, কি পরিমাণ আত্মহারা হবে তখন যাওয়ার জন্য। আচ্ছা, এই মুহূর্তে যদি জান্নাত কেউ দেখতেন, একজন এখানে বসে থাকতেন, বিবি, আরে তো তোর বিবি, সুন্দর বাড়ি, আর তোর বাড়ি, কিসের টাইলস এটা, ওটা স্বর্ণ। কি হয় যদি একবার দেখতাম জান্নাত, যদি কল্পনাও দেখতাম জীবনে, মুফতি সাহেব জীবন আর ডাকা যেত না, জীবনও যদি জান্নাত কল্পনাও দেখতো জীবন আর ডাকা যেত না, সোজা বাড়ির মাদ্রাসাত বইত। আল্লাহ তৌফিক দান করুন। কি ঢাকা হুজুরের অভাব আছে নি? বাড়িতে না নাই? কি বলেন, ঢাকা হুজুরের অভাব আছে? বাড়িতে না হুজুর নেই? হ্যাঁ ঠিক। আমরা গ্রামবাসী কি কয়, ঠিক ঠিক নেই, ইনি বাড়ির থাক আমরা চাননি, আসতে কিছু ইনি বাড়ির থাক আপনারা চান, কেমন হইতে বাড়ির থাকলে? এখানে দাওরা হাদিস মাদ্রাসা হবে, কেমন হবে বলেন? আল্লাহ কিসের অভাব দিছে? শুধু মাল কামাবে। সবাই মালের পিছনে ছুটবে কেন? কেউ জান্নাতের পিছনে ছুটবে, কেউ মালের পিছনে ছুটবে, কেউ মাল কামাবে, কেউ ইলম কামাবে। কি বলেন? আমরা ভাগাভাগি করতে পারি না? অনেকদিন পরে পাইছি, অনেকদিন পরে। আমি এখানে কি কমপক্ষে 6 বার আসছি, একবারও দেখি নাই, একবার। ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা কুনতি ফিল জাসাদিত তাইয়্যিব উখরুজি বিরাউহিন ওয়া রায়হান আবশিরি বিরাব্বিন গায়রি গাজবান। তখন বান্দা রূহ লাফিয়ে পড়তে চাইবে, আর ফেরেশতা আলতো ভাবে জান্নাতের ফ্রিজে কইরা, জান্নাতের প্লেটে কইরা এভাবে ধরবে, আর জান্নাতের মখমল পিছিয়ে দিবে, আর রূহ আস্তে করে বের হয়ে যাবে। কেমন বের হবে জানেন? রাসূল বলছেন, মায়ের স্তন থেকে দুধ বের হইতে মা যেমন টের পায় না, এভাবে বের হবে। এমন মত কেমন মজা হবে বলেন? বাহ! সঙ্গে সঙ্গে জান্নাতের রুমাল দিয়ে পেঁচাইয়া সোজা প্রথম আসমানে নিয়ে যাবে। নিতে দেরি, দুয়ার ফাট করে খুলতে দেরি নেই। আর কি বলবে জানেন? হ্যাঁ, আমরা তো অপেক্ষা ছিলাম, আমাদেরকে বলা হয়েছে গেট যেন খুলে দেন। এবার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান খুলে যাবে আল্লাহ তাআলার সামনে নিয়ে। এবার আল্লাহ তাআলা বলবেন, যাও ওকে আদাবের সাথে রেখে দাও। ওকে আদাবের সাথে কোথায় রেখে দাও বলেন? আইদিনে রেখে দাও। এবার দাফন শেষ, আবার কবরে ফিরিয়ে দিল। এবার ফেরেশতা এসে জিজ্ঞেস করে, আসবো? ফেরেশতা এসে কি বলে বলেন? আসবো। কারণ এটা রবের মেহমান, এটা প্রধানমন্ত্রী, এটা জান্নাতের প্রেসিডেন্ট। এটা সাক্ষাৎকার নিতে হলে অনুমতি নিতে হয়। কি নিতে হয় বলেন? ভিনদেশি প্রধানমন্ত্রী যদি, ভিনদেশি মন্ত্রী যদি বাংলাদেশে আসে, সাংবাদিক কি ধরিয়ে প্রশ্ন করে না? অনুমতি নিতে হয়, কার্ড দেখাইতে হয়, কার্ড, পাস দেখাইতে হয়, কার্ড দেখাইতে হয়, এরপরে অনুমতি নিতে হয়। জি আসবো, জি স্যার আসবো, কিছু দুটো ইন্টারভিউ হচ্ছে, আপনার দুটো প্রশ্ন করবো, আসবো বলে কি বলে না বলেন? আর দারোগা চোরের ইন্টারভিউ কেন নেয়? আসবো।
বুঝে নাই কথা। দারোগা শুরুর ইন্টারভিউ কেমন নেয়? আরে 100 গালে গালে 100 এই গালে কি হ্যাঁ আইসাই কি আর ভিআইপির ইন্টারভিউ কেমন নেয়? আসবো, ফেরেশতা এসে জিজ্ঞেস করবে আদখুলু, আসবো। দেখেছেন কি রে, ডানে এক তাগড়া যুবক দাঁড়িয়ে আছে, বামে আরো তাগড়া এক যুবক দাঁড়িয়ে আছে, মাথার পাশে আরো তাগড়া যুবক, পায়ের পাশে আরো তাগড়া। দূর থেকে বলে কোনটা কারা? সুবহানাল্লাহ। ডানেরটা কি বলবে জানেন? এই খবরদার, লাইসা মিন কিবালি মুদখাল, আমার দিক থেকে আসার কোনো ব্যবস্থা নাই, আরে যাও। সুবহানাল্লাহ বলেন। ডানে কি থাকবে জানেন? নামাজ। সুবহানাল্লাহ। ডানে কি? সারা জীবনের নামাজ এক তাগড়া যুবকের আকারে ডানে বলবে। ফেরেশতা বলে আদখুলু, আদখুলু, আসবো। লাইসা মিন কিবালি মুদখাল, যাও এখান দিয়ে না, অন্যদিকে চেষ্টা করো। ও আমাকে জীবনভর হেফাজত করেছে, আজকে আমি তাকে হেফাজত করব। এবার মাথার পাশে কোরআনে কারীম। ওদের আব্বা কি পরিমাণ কোরআন শরীফ পড়ছে জীবনে? কি পুরা খানদান মিললেও তা পড়ে না, বাবা এক মাসে যা পড়ছে। আজকে 9 অক্টোবর 2020, হীরাপুর মৌলভী আব্দুল মান্নান হীরাপুরি রহমাহুল্লাহ তাআলা জামে মসজিদ। আজকে কারি মৌলভী আব্দুল মান্নান রহমাহুল্লাহ তাআলা ইসালে সাহাবের আশায়, তার রূহের মাগফিরাত কামনায় আজকের এই মজলিস। গত মাসে আমরা যখন আসছিলাম তিনি তখন অসুস্থ ছিলেন, আজকে তিনি কবরে চলে গেছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমার পঠিত আয়াতে কারিমা আপনাদের সকলের জানাশোনা আয়াত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত আমাদের সকলের জানাশোনা। এই আয়াত আমরা সকলেই জানি, আমাদের মেম্বার সাহেবরাও এই আয়াত জানেন, চেয়ারম্যান সাহেবরাও এই আয়াত জানেন, আমাদের এমপি সাহেবরাও এই আয়াত জানেন। আয়াতের এক অংশ জানে, পরের অংশ কারো মনে নেই। আয়াতের প্রথম অংশ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থ কি বলেন? দেখছেন সবাই পারে, সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে। বলেন এটা কি মানুষের কথা বলছেন না প্রাণীর কথা বলছেন? সব প্রাণী। এই আয়াতে কারিমা মূলত মানুষের জন্য আয়াত, গরুর জন্য আয়াত, এই আয়াত ছাগলের জন্য আয়াত, সাপ বিচ্ছুর জন্য এই আয়াত। আপনি যখন একটা মাছ ধরলেন, একটু করে আপনার সামনে মাছটা মরে গেল, এই আয়াত আর সানেও খাটে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একটা বিড়াল রাস্তার পাশে মরে আছে, এটাও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাহলে মূলত এই আয়াত কারিমা হার জানওয়ালার জন্য, হার প্রাণীর জন্য, জানদারের জন্য, হার জীবন্তের জন্য এই আয়াত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জানদার, সমস্ত জীবিতই একদিন কি হবে বলেন? মৃত্যুবরণ করবে। এই আয়াতে কারিমা যায়িকা কেন বলেছেন? এটা কখনো সুযোগ হলে শুনবো। মৃত্যু কোনো স্বাদের বস্তু নয়, আর এটাকে আল্লাহ তাআলা বলে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাহলে বোঝা গেছে মৃত্যু মিঠা। সুবহানাল্লাহ। মৃত্যু কি মিঠা? মিঠা মৃত্যু মিঠাই। মিষ্টি বস্তুর না স্বাদ হয়, বিরিয়ানির স্বাদ হয়, গোস্তের স্বাদ হয়, কাঁটার স্বাদ হয়, কাঁটার স্বাদ হয়, স্বাদ হয় না ব্যথা হয়। আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।
তাহলে বোঝা গেছে আসলে মৃত্যু মিঠা। মৃত্যু কি বলেন? মিঠা। শুধু কেমন মিঠা? এক মুমিনের জন্য আসমানের নিচে জমিনের উপরে, এক মুমিনের জন্য ঈমান আর আমল করার জন্য মৃত্যু সবচেয়ে বড় হাদিয়া। আল মাউতু তুহফাতুল মুমিন, বলেন মওত সবচেয়ে বড় হাদিয়া। সুবহানাল্লাহ। মওত সবচেয়ে বড় কি বলেন? হাদিয়া। মওত বলে হাদিয়া? হ্যাঁ, মওতের কারণেই তো জান্নাতে যেতে পারতেছি না। বলেন আমাদের আর জান্নাতের মধ্যে হাল কি? মৃত্যুর কারণেই তো আল্লাহ তাআলাকে দেখি না, মৃত্যুর কারণেই তো রাসূলকে দেখছি না। কি ভাই? মৃত্যুর কারণেই তো জিবরিলকে দেখি না, মৃত্যুর কারণেই তো জান্নাত দেখি না। আরে মৃত্যু আসে নাই বলেই তো হুরগুলো দেখি না। সুবহানাল্লাহ। মৃত্যু আসে নাই বলেই তো হুরগুলো দেখি না। বুঝেন নাই? মৃত্যু আসে নাই বলেই কি হুর দেখি না? কি লেগা? আল্লাহকে দেখছি না কেন? মৃত্যু কি? আলহামদুলিল্লাহ। কি বলছি বলেন? আল্লাহকে দেখতে মনে চায় না সবার? জান্নাতে যেতে মনে চায় না? হুর দেখতে মনে চায় না? দেখি না কেন? হুর দেখি না কেন বলেন? বুঝে না। মৃত্যু হয় নাই দেখে কি দেখি না বলেন? এজন্য আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু হলো একটা পোল, যে পোল বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। বলেন মৃত্যু একটা কি? পোল। যে পোল কি করে? আমার বন্ধু নদীর ওই পারে আছে, যেতে পারছি না, কি পরিমাণ আফসোস হয়। কি ভাই? বিবি ওই পারে থাকে, যেতে পারছি না, কি পরিমাণ আফসোস হয়। আল্লাহ তাআলা মওতের ওপারে, আমি দেখতে পাচ্ছি না, কি পরিমাণ আফসোস হয়। কি ভাই? এজন্য মওত আমাদের করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন মওত মুমিনের জন্য সবচেয়ে বড় উপঢৌকন। সুবহানাল্লাহ। আল মাউতু তুহফাতুল মুমিন, মওত হলো মুমিনের জন্য উপঢৌকন। এজন্য কোন মুমিন করোনাকে ভয় করে না। সুবহানাল্লাহ। যত ফাসিক আর ফুজ্জার, যত 2 নম্বর আছে করোনার ডরায়। কোন ঈমানওয়ালা করোনাকে কি করে না? ভয় করে না। দেখেন আল্লাহ তাআলা বলেন قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله فتمنوا الموت أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি এই ইহুদিদেরকে একটু জিজ্ঞেস করেন, যারা বলে তারাই একমাত্র জমিনে আল্লাহর বন্ধু, যারা বলে তারাই আল্লাহর কি বন্ধু, যারা নিজেদেরকে আল্লাহ তাআলার বন্ধু বলে, এদেরকে একটু বলেন তো যদি তোমরা আল্লাহর দোস্তি এই দাবিতে সত্যবাদী হও, যাও তাহলে মওত তামান্না করো, মওতের আশা করো। মওতের কি করো? আশা করো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, এরা জীবনে কখনো মওতের আশা করে না। অথচ মুমিন আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য নিজেকে পেশ করে। সুবহানাল্লাহ। ইহুদিরা কখনো মওতের তামান্না করে না, নাসারারা কখনো মওতের তামান্না করে না, হিন্দুরা কখনো মওতের আশা করে না, আর আমরা কখনো মওতকে ভয় পাই না। ওরা মওতের তামান্না করে না, আমরা মওতকে ভয় পাই না। ওরা শরাবকে যতটা ভালোবাসে, আমরা মওতকে ততটা পছন্দ করি। ওরা কি? ওরা শরাবকে যতটা ভালোবাসে, আমরা মওতকে ততটা কি করি বলে? যদি কোন মুমিন আল্লাহর রাস্তায় জান দিতে তৈরি না হয়, সে মুমিনই না। তাহলে আমরা শরাবের ওরা শরাবকে কি করে? আমরা কি ভালোবাসি?
কেন? মওতের দ্বারা মালিকের সাথে আল্লাহ কি হবে বলেন? সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। কোন মওতের দ্বারা মালিকের সাথে সাক্ষাৎ হবে? কি? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম। এরা মওতের ডরায় কি লাগা? এরা যে কি পরিমাণ দুর্নীতি করছে জানে, এইজন্য মওতের ডরায়। এরা যে চুরি করছে জানে, এইজন্য মওতের ডরায়। জুমায় আসে না কারা? যারা চুরি করছে এরা জুমায় আসে না। কি? যারা চুরি করছে এরা জুমায় কি আসে না। যারা ডাকাতি করছে এরা জুমায় কি আসে না। যারা দুর্নীতি করছে এরা জুমায় কি আসে না। ডরে কি লাগা? মরেনি যায়, বললে তো ধরা খাও, বললে তো কি ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ তাআলা বলেন এরা মওতের কখনো তামান্না করবে না। কেন? এদের গুনাহের কারণে মওতের তামান্না করে না। এদের গুনাহের কারণে মওতের কি করে না? আমরা মওতকে মহব্বত করি কেন? মওতের পরে জান্নাত আছে এইজন্য। ওরা মওতকে ডরায় কেন? মওতের পরে জাহান্নাম আছে এইজন্য। ওরা মওতকে ভয় পায় কেন? মওতের পরে কি আছে? আমরা মওত ভালো লাগে কি লাগা? মওতের পরে কি আছে? আমাদের মওতের পরে কি আছে? জান্নাত আছে। আর ওদের মওতের পরে কি আছে? জাহান্নাম। সুখের কথা কি? আল্লাহ আল্লাহু আলিমুম বিয-যালিমিন। আল্লাহ তাআলা বলেন আমি জালেমদের ব্যাপারে সম্যক অবগত আছি। কে কে নিজের উপরে জুলুম করছে আমি জানি। কে কে জুলুম করছে আমি কি জানি। আচ্ছা এবার বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة وينبئكم بما كنتم تعملون। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি এবার এলান শুনিয়ে দিন, একটি জেনারেল এলান, সাধারণ ঘোষণা। একটি কি সাধারণ ঘোষণা? ইন্নাল মাউতাল্লাযী তাফরুনা মিনহু, যেই মওত থেকে তোমরা ভাগছো, যেই মওত থেকে তোমরা কি এত মাস্ক কিনলে গা মওত যেন না হয়, এতবার হাত ধুয়ে কিনলে গা মওত যেন না হয়, এত দূরে দূরে তাই কিনলে গা মওত যেন না হয়, মসজিদে আসে না কিনলে গা মওত যেন না হয়, জুমায় আসে না কিনলে গা মওত যেন না হয়, মিলে মিলে দাঁড়ায় না কিনলে গা মওত যেন না হয়। বুঝে না কিনলে গা এত দর কি? ইন্নাল মাউতাল্লাযী তাফরুনা মিনহু, আল্লাহ তাআলা বলেন যে মৃত্যু থেকে তোমরা ভাগছো, ফাইন্নাহু মুলাকীকুম, এটা তোমারে ধরবেই ধরবে। এটা তোমাকে কি ধরবে। মৃত্যুর আশা না করা, আল্লাহ আমাকে কালকে মওত দিয়ে দেন, এই আশা না করা। বলেন এই আশা কি? এই আশা না করা। কারণ একদিন যদি ইমানের সাথে হায়াত মিলে যায়, কোটি কোটি বছর জান্নাত আগে হয়ে গেল। একদিন যদি ইমানের সাথে হায়াত মিলে, এই জন্য মৃত্যুর আশা না করা, লেকিন মৃত্যুর না ডরাইয়া আল্লাহরে ডরানো। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর আশা না করা, বলেন মৃত্যুর আশা করা মানে আমি আল্লাহর ফয়সালা মানলাম না, আমি আল্লাহর ফয়সালা কি করলাম না, মানলাম না। মৃত্যুর আশা করা মানে আমি আমার জান্নাতকে দূরে সরাই দিলাম, জান্নাতের নিয়ামত থেকে আমি হাজারো লাখ নিয়ামত থেকে বঞ্চিত হইলাম। কারণ জান্নাত সাজবে এই পাড়ের আমল দিয়ে, ও পাড়ে যাওয়ার পরে আর জান্নাত সাজাবার সুযোগ নেই। ও পাড়ে যাওয়ার পরে জান্নাত সাজাবার আর কি নাই। জান্নাত সাজাবো কি এ পাড় দিয়ে না ও পাড় দিয়ে? এ পাড় দিয়ে। তাহলে এ পাড়ে কি মওতের আগে না মওতের পরে? এই জন্য মৃত্যুর লেখা তামান্না না করা। আমার মওত হয়ে যায়, কেউ এরকম বদদোয়া করা হারাম, হারাম যে আল্লাহর গজব পড়ুক, আমার মওত হয়ে যায়, এরকম বদদোয়া না করা। কথা বুঝা আসছে কিনা বলেন? কিন্তু মৃত্যুকে মুসলমান ভয় পায় না, মুসলমান আল্লাহ তাআলাকে ভয় পায়। যদি মওত এসে যায়, এটাতে মুসলমান কি করে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ আমরা যখন বুখারী শরীফ সানি কিতাবুল মাগাজি পড়ি, তো বদরের সাহাবীরা শাহাদাত বরণ করার পরে আমাদের উস্তাদ মুফতি আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা কি মুফতি বসুন্ধরা আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হুজুর এক আজীব কথা বলেছেন। হুজুর বলেন যে ইন্না লিল্লাহি কেন পড়তে হয় জানো? কেউ মারা গেলে কি করতে হয়? এর অর্থ হলো আল্লাহ আমিও আপনার, উনিও আপনার, আল্লাহ আমিও আপনার, উনিও আপনার,
উনি চলে গেছে আজকে আপনার কাছে, আমিও 2-4 দিন পর আপনার কাছেই আসবো, কোনো অসুবিধা নেই। শুধু পার্থক্য একটু আগে গেছে আর একটু পরে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, বিদেশে গেলে মানুষ 5 বছর পরে বাড়ি আসে না? এবার বিবির সাথে কয় বছর পরে দেখা হয়েছে? 5 বছর। এই জন্য যাইতে একটু আফসোস হয়, আইতে একটু খুশি লাগে, বুঝেন নাই কথা? কিন্তু অতটা ভেঙে পড়ে না। কেন? আবার দেখা হবে বলে, ভেঙে পড়ে না, আবার দেখা হবে বলে। ভালোবাসা একটু কাঁদে বলে শেষ, বুঝেন নাই কথা? আবার মনে মনে খুশিও, একটু কাঁদছে দিয়ে কি হয়েছে? খুশি। বিদেশ থেকে স্বর্ণ আনবে, বিদেশ থেকে গয়না আনবে, বিদেশ থেকে টাকা পাঠাবে, খুশি না বেজার বলে? একটু কাঁদে আর এটা হালকা ফুলকা একটু কি কান্দে, এটা কান্দার জন্য কাঁদে, আসলে মনে মনে কি বলে? এই জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমার বাবা আগে চলে গেছে, আমি একটু পরে আসবো, তোমাদের সাথে আবার দেখা হবে। সুবহানাল্লাহ। কি মা আগে চলে গেছে, আমি একটু পরে আসবো, তোমাদের সাথে আবার দেখা হবে। কেমন মজা হবে? আচ্ছা, মৌতের সঙ্গে সঙ্গে যদি আব্বা আসে, ছেলে কেমন আছে, ভালো আছে, কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন। যদি বাবাও মুমিন হয়, ছেলেও মুমিন হয়, কি বলবে জানেন? মৌতের সঙ্গে সঙ্গে বাবা এসে বলবে, ভালো আছে তুমি? কত তোমার জন্য আমি অপেক্ষা ছিলাম। সুবহানাল্লাহ বলবে। আর যদি কাফেরা বেনামাজি হয়, দেখা করবে কি? মনে বুঝে আসতেছে? তাহলে মুমিনের জন্য মৌত কি? তোহফা, উপঢৌকন। বলেন কি কি? কোন কার জন্য উপঢৌকন? হ্যাঁ, মুমিনের জন্য। বলেন ঈমান ওয়ালার আমল ওয়ালার জন্য। বলেন ঈমান ওয়ালা আমল ওয়ালার জন্য মৌত কি? উপঢৌকন। আর বেনামাজির জন্য মৌত কি? আযাব। বলেন কি? এই জন্য আযাবের মানুষ মহব্বত করে না, ডরায়। এই জন্য এরা ডরায়, ইহুদিরা ডরায়, নাসারারা ডরায়, বেনামাজিরা ডরায়। বেনামাজিরা কি? কিলিগা আযাব, কিলিগা। আর নামাজিরা কি করে না? এজন্যই তো জান দিতে তৈরি হইতেছে। সুবহানাল্লাহ। এজন্যই তো কাশ্মীরে জান দিতেছে, এজন্যই তো আফগানিস্তানে জান দিতেছে, এজন্যই তো সিরিয়া জান দিতেছে, এজন্যই তো ইয়ামানে জান দিতেছে। কিলিগা ফুস্তু রাব্বিল কাবা। সাহাবা দেখতেছেন ওখানে খালি মারামারি, খালি লাফায়া বসছে, সেজন্য ফেলে দিছে আর বলে ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি এখানে যাবো, আমার গর্দান কাটা যাবে, আমি জান্নাতি, আমি কামিয়াব। নিশ্চিত মৌতরে কয় কামিয়াব। সুবহানাল্লাহ কয় না? নিশ্চিত মৌতরে কি কইতেছে বলেন? কি লিগা? দেখতেছে এই মৌতের পরে দুনিয়াতে এক বিবি, এই মৌতের পরে 70,000 বিবি। দুনিয়াতে মাটির ঘর, এই মৌতের পরে স্বর্ণের ঘর। দুনিয়াতে মাটির ঘর, মৌতের পরে হীরার ঘর। দুনিয়াতে হায়েজ ওয়ালি, মৌতের পরে মুতাহহারা। কি হয়? মজা না মজা না বলেন? এই দুনিয়াতে কি হায়েজ ওয়ালি বলেন, আর মৌতের পরে কি? ফিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্র বিবি। কি 20 বছর আগে কি বিয়ে করছিলাম, এখন কি হয়ে গেল? বুড়ি, নানি, দাদি কি হয়ে গেল? আর ওখানে যা ছিল তা। সুবহানাল্লাহ বলবেন। কি দাদারা ভালো লাগতেছে বলেন? এই জন্য মৌত মুমিনের জন্য হাদিয়া। বলেন মৌত মুমিনের জন্য কি? হাদিয়া। আর কাফেরের জন্য আযাব। কাফেরের জন্য কি? আযাব। বেতের কাঁটা দেখছেন আপনারা? বেতের কাঁটা দেখছেন? আচ্ছা, এইভাবে বেতের কাঁটাটা ঝুলাইয়া যদি এইভাবে টান দেয়, কোনো অসুবিধা হবে? আচ্ছা, এইভাবে উল্টা করে যদি এইভাবে টান দেয়, কিরকম অসুবিধা হবে? হ্যাঁ, বাস্তব না বাস্তব? বাবা কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ ছাত্র, 7 কেরাতের কারি ছিলেন। বুঝে আসছে? সুবহানাল্লাহ। কি মাথার পাশে কোরআনে কারীম, ফেরেশতা বলে ওদিক দিয়ে বলে আসবো, আর যাও এখানে হবে না, এদিক দিয়ে হবে না। এবার বামে আসছে, বামে রোজা। আরো তাগড়া বাহাদুর, জীবনে কখন রোজা ছাড়ে নাই, আরো তাগড়া।
খবরদার এখান দিয়ে আসা যাবে না। এবার মায়ের দিকে আসবো, সাদাকা, খায়রাত, তাসবিহাত, সমস্ত আমাল সালেহাত মায়ের দিকে, খবরদার এদিক দিয়ে হবে না। এবার বলবে আচ্ছা তোমরা কারা? আল্লাহ তাআলা বন্ধুর একটু তিনটা প্রশ্ন হবে, তোমরা কারা? তো সব এক বাক্যে, আমি তার নামাজ, আমি তার তিলাওয়াত, আমি তার রোজা, আমি তার খায়রাত, আমি তার সমস্ত আমালে সালেহাত। এবার বলবে তোমরা যেখানে আছো থাকো, আমি ওকে তিনটা প্রশ্ন করবো। বলবে ও দিক থেকে করো, আদাবের সাথে করো। এবার জিজ্ঞেস করবে এমনি কি জিজ্ঞেস করবে বলেন? বুঝাতে পারলাম না। এমনি জোর নিজে যাইব কেমনে? আস্তে আদাবের সাথে। প্রশ্ন এখনো শেষ হয় নাই, আর শাহজিনের মালিক বলে এই ফেরেশতা ডিস্টার্ব করিস কেন? কে? উত্তর আমার থেকে নিয়ে যান, এটা আমি জবাব দেব। জীবনে কখনো সে নামাজ ছাড়েনি, আমি জবাব দেব। প্রতিদিন 332 বার করে রব বলেছে, আজকে মার রব্বুকের জবাব দেওয়ার জন্যই তো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বিষয়টা কেমন মজা হবে? হ্যাঁ, বিশ্বাস হয় না? বিশ্বাস হয়েছে সবার? আল্লাহ আমার জবাব যেন এমন হয়, আল্লাহ আমাদের সবার জবাব যেন এমন হয়। يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة। আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও সাহায্য করব, কবরেও সাহায্য করব। দুনিয়াতে মওতের সময় তার জবানে কালিমা তয়্যিবা জারি করে দিব, আর তার কবরেও আমি তাকে ওয়াহদানিয়তের কালিমা দিয়ে সাহায্য করব। ফেরেশতা প্রশ্নের উত্তর তো পাইয়া গেছে, এবার অনুমতি চায় আমি চলে যাই, জায়গা চলে যাব। এবার বলবে দাঁড়াও, রুমেটা এত ছোট্ট কার, এত ছোট্ট কার, পুরো না থাকলে পারি না, আমি কি করবো? মাঝে মাঝে এটা এত ছোট কার, কি বলবে বলেন? এটা এত ছোট কেন? কি বলবে? আরে এটা এত ছোট কেন, এটাকে বড় করে দাও। আচ্ছা আপনি 5 স্টার হোটেলের, বাংলাদেশ থেকে 5 স্টার হোটেলের কি দিয়া সব বিল পরিশোধ করে এবার সিঙ্গাপুরে গিয়ে উঠছেন, এবার সার্ভেন্ট এসে বলে স্যার ইউ নিড টু এনিথিং, ইউ নিড টু এনিথিং, স্যার আপনার কাছে লাগবে? আপনি বলেন জি একটা গ্লাস দাও, এমনি বলেন আরে যাও একটা গ্লাস দাও। আপনি কেমনি বলেন? যাও একটা গ্লাস দাও। চেয়ে আছো কেন? বিস্তারিত যাও, কারণ আমরা তো বুঝি আছে 5 স্টারের বিল পেমেন্ট করে আছেন। আরে বুঝুন না কথা, 5 স্টারে কি করে আছেন বলেন? বিল পেমেন্ট করে আছেন, আপনার তো পুঁজি আছে। এই জন্য সার্ভেন্টের কি বলেন? আর যাও গ্লাস লাগাও, চাদর পাল্টাও, আরে যাও চাদর পাল্টাও, আর গ্লাস ধুয়ে নিয়ে আসো। চাদর পাল্টাও, কারণ বিল পেমেন্ট করছে। বুঝেন না কথা? বলতে কি আছে? সাহস আছে। জীবনে নামাজ ছাড়ি নাই, জীবনে রোজা ছাড়ি নাই, যাকাত দিয়েছি, হজ করেছি, পর্দা করেছি, গুনাহ করি নাই, ফেসবুক দেখি নাই, মোবাইলে ছবি চাই নাই, জীবনে কখনো ছবি দেখি নাই। এই যে লাগা, এই শর্ট কেন, এত এত ছোট্ট কেন, এই কবর এত ছোট্ট কেন? তাকে বড় করে দে। সুবহানাল্লাহ বলবেন। নাচ দেখে যখন তার নাচ দেখবে কে? সুবহানাল্লাহ। এই ফেরেশতা এটাকে বড় করে দাও। ফেরেশতা বলবে আল্লাহ তোমার বন্ধু আমার দমকা, ওটাকে বড় করে দিতে বলে। কি করবো? যাও আসছে দেখো তার কবরকে অসুস্থ করে দাও। আল্লাহ কদ্দুর করতাম, তার চোখ যদ্দুর চায়। এবার কি বলবে জানেন? যাবো, চলে যাবো, তারা বিছনা কর, বিছনা বিছা। আরে বিছনা লাগা, মাটিতে নিয়ে উঠতাম আছে, মাটিতে উঠতাম নিয়ে এত কষ্ট করছি, মাটি ছোঁয়ার জন্য নিয়ে এত কষ্ট করছি। এই গরমের মধ্যে ওয়াজ করছি মাটির ছোঁয়ার লেগা, এই গরমের মধ্যে ওয়াজ শুনছিলাম মাটির ছোঁয়ার লেগা। ওরা যখন ছবি দেখছে দোকানে বসে বসে, আমি তখন গরমে বসে বসে ওয়াজ শুনছি। কি মসজিদে গরম আসেনি? এখানে যে পরিমাণ গরম, জান্নাতে এই পরিমাণ ঠান্ডা। সুবহানাল্লাহ। আর দোকানে এসির মধ্যে যে পরিমাণ ঠান্ডা, কবরে এই পরিমাণ গরম। সিনেমার তো ছবিওয়ালা দোকানে যে পরিমাণ ঠান্ডা, কবরে এই পরিমাণ গরম।
আর এখন মসজিদে যে পরিমাণ গরম, কবরে এই পরিমাণ ঠান্ডা। এই জন্য আমার কাছে এটা ভালো লাগে, অল্প কতক্ষণ গরম হলে ঠান্ডা। কি আচ্ছা, ফেরেশতাকে আল্লাহ ওকে বিছানা বিছিয়ে দিব। কি বিছানা বিছাতাম? ফাফরিশুহু মিনাল জান্নাহ, যাও জান্নাত থেকে বিছানা নিয়ে বিছিয়ে দাও। এবার কি বলে? যাবো, দাঁড়াও বাতাস করো, বাতাস। কি পরিমাণ গরমে ওয়াজ করছিলাম, বাতাস কর, সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ গরমে বয়ান শুনছিলাম, বাতাস করো। ফেরেশতা বলবে আল্লাহ আপনার বন্ধু বলছে বাতাস করতে, আমার কাছে তো পাকা পোকা নাই, কি করবো? আল্লাহকে কেন? জান্নাত থেকে জানালা খুলে দাও। আসেনি হাদিস? না, সব হাদিস আসেনি। আমি তাসফির খিচতেছি, আমি আকরাবিল ফাহাম করতেছি, আমি বুঝের কাছাকাছি করতেছি, সূরাত হাল বয়ান করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাত থেকে ওর জন্য জানালা খুলে দাও, জান্নাত থেকে দরজা খুলে দাও, জান্নাতের হাওয়া আসতে থাকে। বিশাল বড় হল রুম হয়ে গেল, জান্নাতের কালিনার গালিচা বিছানো হয়ে গেল, জান্নাত থেকে বাতাস আসতে শুরু করলো। এবার ফেরেশতাকে কি বলবে জানেন? যাও, আমি এখন ঘুমাবো, আর ডিস্টার্ব করবো না। সুবহানাল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ আমি তো কোনো খবর, দরজা নক করবে না, যাও। আল্লাহ তাআলা এবার ফেরেশতা বলে যাও, নাম কানামিল আরুস, যাও দুলার মতো ঘুমাও। তোমাকে তোমার প্রিয়তম রব ছাড়া আর কেউ জাগাবে না। সুবহানাল্লাহ বলবেন? তোমাকে তোমার রব ছাড়া কেউ কি জাগাবে না। এক ঘুমে দরিয়া পার, একটা ঘুমে দরিয়া কি কত বছরের দরিয়া? কমপক্ষে 40,000 বছরের কবর। 40,000 বছরের কি বলেন? এই জন্য দুনিয়া দারুল আমল, কবর দারুল নওম, সুবহানাল্লাহ, আসর দারুল ইন্তজার, আর জান্নাত দারুল রাহা। সুবহানাল্লাহ। দুনিয়া হলো আমলের জায়গা, কবর হলো ঘুমের জায়গা, আসর হলো ওয়েটিং রুম, অপেক্ষার জায়গা, আর জান্নাত হলো আরামের জায়গা। জান্নাত কি বলেন? দুনিয়া কি আমলের জায়গা? না না, দুনিয়া ছবি চাওয়ার জায়গা, দুনিয়া ফেসবুক চাওয়ার জায়গা, না দুনিয়া টেলিভিশন চাওয়ার জায়গা, না দুনিয়া চুরি আর ডাকাতি করার জায়গা, না দুনিয়া বদমাশি করার জায়গা। দুনিয়া কিসের জায়গা? দুনিয়া দারুল আমল ওয়ালা জাযা, আর আখিরাত দারুল জাযা ওয়ালা আমল। দুনিয়া আমলের জায়গা, জাযার জায়গা না, আখিরাত জাযার জায়গা, আমলের জায়গা না। কি ভাই? এবার তো এক ঘুমে দরিয়া পার। কত বছরের দরিয়া? এবার 40,000 বছর শেষ। আরে দেখেন, সর্বশেষ ব্যক্তির জন্য 40,000 বছর শেষ। এবার হাসরের ময়দানে উঠবে। কেমনে উঠবে জানেন? নাচ দেখে কেডা? উঠাই বলতেছে ফেরেশতা, উঠাই কা এদিকে, উঠাই তো দেখবে লাখ লাখ ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ইস্তেকবালের জন্য। সুবহানাল্লাহ বলেন। আরে কত লাখ ফেরেশতা দাঁড়িয়ে আছে, যার ঈমান আমল যদ্দুর তার জন্য ইস্তেকবালে দাঁড়িয়ে আছে তদ্দুর ফেরেশতা। হ্যাঁ, ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু সাফফা। সুবহানাল্লাহ। জিবরিল দাঁড়িয়ে আছে, হয়তো মিকাইল দাঁড়িয়ে আছে, হয়তো ইসরাফিল দাঁড়িয়ে আছে, সমস্ত কোটি কোটি ফেরেশতা দাঁড়িয়ে আছে। গার্ড অফ অনার দিচ্ছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, জি আসেন, জি আসেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু সাফফা। হায়, একবার মদিনায়ে তৈয়বায় আমরা প্রথম দিন গেলাম, মানে সফরে প্রথম মদিনায়ে তৈয়বায় গেছি। হোটেলের ব্যাগেজ রাইখা দৌড় দিছি হারামে দৌড় দিছি। 16 নম্বর গেট দিয়ে ঢুকছি, ঢুইকাই একদম সফের শেষ যাইয়া পাইয়া গেলাম ইমাম সাহেবের রুকুর আগে। আর ইমাম সাহেব করতেছে ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকা। আল্লাহর কসম, আমার কাছে মনে হয়েছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে আর ফেরেশতা সামনে দাঁড়িয়ে আছে। ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। সুবহানাল্লাহ। তাহলে ওরা কথা বলবে না, রব যাকে অনুমতি দিবে তিনি কথা বলবেন। সুবহানাল্লাহ। ইহুদি কথা বলবে না, নাসারা কথা বলবে না, হিন্দু কথা বলবে না, বেনামাজি কথা বলবে না, আর ঈমানওয়ালা নামাজি কথা বলবে। সুবহানাল্লাহ। কি বলবে? ফেরেশতাকে কি বলবে? দিয়াও ওজুর পানি ভরো, বদনা ভরে দাও। সুবহানাল্লাহ। আরে বলতেছে বদনা ভরে দাও। কি লেখা? একটু আগে ঘুমিয়েছি, জোহর নামাজ পড়ে ভাত খেয়ে ঘুমিয়েছি,
এখন তো আসরের সময় হয়ে গেছে। পানি দাও, আগে পানি দাও, ওযু করিলে আগে আগে না আসরটা পড়ে দেয়। আচ্ছা কেমন হবে সময়টা? কি 40,000 বছর? কতক্ষণ লাগছে তার কাছে? ঈমানওয়ালার কাছে কতক্ষণ লাগছে বলেন? জোহর থেকে। আর কি বলবে ফেরেশতা? বদনা লাগাও। ভাই এখানে ঠান্ডা আছে ভাই, একটু আসেন ভাই। আল্লাহ, জাকির সাহেব কই? হাজি জাকির সাহেব কোথায়? বড় ভাই কই? সবগুলো ভাই নিয়ে দোয়া করবো, আসেন আসেন। আচ্ছা এই সময়টা কত মনে হবে বলে? জোহর থেকে আসর। জোহর থেকে কি? এবার ফেরেশতা কি বলবে জানেন? ইয়া ওয়ালি রহমান, বন্ধু, রব্বে কারীমের বন্ধু। ভাইয়া এখানে 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 নামাজ আর পড়তে হবে না। সুবহানাল্লাহ, এখানে আর নামাজ নাই। এখানে আর কি নাই বলে? এখানে আর নামাজ নাই। এখানে শুধু ভোগ করবেন, নামাজের সময় শেষ। নামাজের সময় কি? কি মজা হবে। এবার কি বলবে জানেন? ফেরেশতারা কি বলবে জানেন? আরে ধমক চলতেছে তো, বাদশা না বুঝুনের কথা, বাদশার বন্ধু না। সুবহানাল্লাহ বলে না? বাদশার কি? বাদশার বন্ধু। এবার বাদশা কি বলবে? এবার কি বলবে জানেন? ফেরেশতারা কি বলবে জানেন? এই মাটি তামার, এটা আগুনের মতো গরম হয়ে গেছে, উপরে সূর্য 1.5 হাত উপরে, তাড়াতাড়ি বাতাসের ব্যবস্থা কর, ছায়ার ব্যবস্থা কর। সুবহানাল্লাহ, তাড়াতাড়ি কিসের ব্যবস্থা করো? ছায়ার ব্যবস্থা তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ। এই ফাঁকে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা, ওর হাতে ওর পাসপোর্টটা ধরায় দে। সুবহানাল্লাহ। ওর হাতে ওর ভিআইপি পাসপোর্ট ধরায় দে। এবার পাসপোর্ট দেখে দেখে ছায়া দিয়ে দে, আর সাজিমের নিচে ছায়া দিয়ে দে, পাসপোর্ট দেখে দে না। হাজি হুমায়ুন সাহেব, হাজি হুমায়ুন সাহেব। আল্লাহ, আপনি এত দূরে বসে আছেন। আল্লাহ, মনির ভাই কত দূরে বসে আছেন। মাশাআল্লাহ, অনেক পরিচিত জন আসছেন, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবেন, 1 নম্বর দেখো তো ইমামুন আদিল, ইনি ইনসাফ করতেন, ইনসাফ। ইনি বাদশাহ, ইনসাফ করতেন। যাও তাকে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দাও। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইনি কেমন দেখি? ইনি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ইনার দিল মসজিদের সাথে লাগা ছিল। যাও তাকেও আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দাও। কয়দল গেল? কয়দল? 3 নাম্বার, দেখি তুমি কে? এটা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ রোজানা 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 6 তাসবিহ জিকির করব তো ইনশাআল্লাহ। মওতের আগে না মওতের পরে? দাদারা বলেন, পুরো দাদারা যারা আছেন তারা বলেন, মওতের আগে না মওতের পরে? সবাই বলেন, মওতের আগে না মওতের পরে? আল্লাহ, কি মজা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, জিন্দেগির সিদ্ধান্ত, আজ থেকে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই বাড়ির ভাতিজাগুলো হাত করেন, ভাতিজাগুলো। আমাদের বড় ভাইয়ের ছেলে, বড় ভাইয়ের ছেলে, মেজো ভাইয়ের ছেলে কই? কত দূরে চলে গেছে। হ্যাঁ, 3 নাম্বার ভাই জাকির ভাই ছেলে কই? আমরা ছেলেরা আসে নাই, আসেনি। সবাই নিয়ত করেন, আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বেন ইনশাআল্লাহ।
জামাতের সাথে নামাজ, হাত তোলেন সবাই, তোলেন হাত তোলেন। জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ, হাত তোলেন ইনশাআল্লাহ কর। আল্লাহ তৌফিক দান করে। হ্যাঁ মাশাআল্লাহ, জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ, নো কম্প্রোমাইজ। জামাতের সাথে নামাজের বেলা কোনো ছাড় নাই। বলেন কি বলছি বলেন, ভাতিজা বলেন, বলেন বড় বড় ভাই ফুট বলেন, বলেন জামাতে নামাজ পড়বো বলেন, বলেন না ইনশাআল্লাহ জামাতে নামাজ বলেন। দাঁড়ায় জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ বলো জামাতে নামাজ পড়বো। আল্লাহ তৌফিক দান করেন। মনে কষ্ট পাইছেন নি? আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছে সব দাদার নামাজের বরকতে, সুবহানাল্লাহ বলেন। কি বুঝেছিল আপনাদের বলেন? দাদার বরকতে বলেন, বলেন বাবার বরকতে বলেন, আপনাদের বাপ দাদাদের বরকতে। মনে থাকবো না ইনশাআল্লাহ? রাগ করছেন মনে হয়? রাগ করলে আমি আর আইতাম না। সব বাতিজারা ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়বো, সব মেয়েরাও যেন জামাতের সাথে নামাজ পড়ে। এই বাতিজাদেরকে বিয়ে করে তো দিন দেখে বিয়ে করাবেন, বিয়ে দিতেও দিন দেখে বিয়ে দিবেন। দিন আমাদের তারাক্কির হাতিয়ার, আল্লাহর কসম, আল্লাহর কসম। দিন আছে তো সুখ আছে, মনে রাখবেন দিন আছে তো কি আর দিন গেল সব গেল। দিন হারা তো সর্বহারা, দিনওয়ালা তো সবওয়ালা, সুবহানাল্লাহ বলে না? দিন হারা তো কি হারা, সর্বহারা। ঢাকা শহরে হাফ প্যান্ট পিন্দি ঘুরে, এখানে বড় মজা, এখানে জিন্দগি বড় সুখের। কদিন পরে ব্যাখ্যায় মরে যা, সুইসাইড করে। বাস্তব না বাস্তব? সুর এত বড়, হিন্দি গাড়ি দেখছে, হিন্দি গাড়ি দেখছে, হাফ প্যান্ট এত বড় এত ছোট, কদিন পরে ব্যাখ্যা দিয়েছে। আমার কাছে তো পাগল ছাগল মনে হয়েছে। বাস্তব না বাস্তব বলে? কি কাটে চুল কাটে দেখা যাক এরকম, বাস্তব না বাস্তব? এখানে কোনো জীবনে কোনো থিওরি আসেনি, জীবনে কোনো স্বপ্ন আসেনি। জীবনের স্বপ্ন তো একটা, আমার মালিক আমার উপর রাজি হয়ে যায়, আমার মালিক আমার উপরে কি হয়ে যায়, রাজি হয়ে যায়। জীবনের স্বপ্ন কটা বলেন? আমার মালিক আমার উপর রাজি হয়ে যায়, আল্লাহ। মনে কষ্ট পাইছেন নি কোনো? এত শক্ত কথা উনানোর লেগে নিয়ে আইসি দেখাচ্ছেন। হায় যদি পারতাম কলিজাটা খুলে দিতাম আপনাদের। মাছের জন্য পানি যেমন, মুমিনের জন্য দিন তেমন। মাছের জন্য পানি যেমন, মুমিনের জন্য দিন তেমন। পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, মাছের জিন্দেগি সুখের হয় না। দুইটা চারটা দিয়ে মরে যায়, ঠিক না? দুইটা লাভ দিয়ে মরে যায়। মাছের জন্য পানি যেমন, আমার জন্য দিন তেমন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জন্য দিন কেমন, মাছের জন্য কি? আচ্ছা পাখিরে যদি স্বর্ণের খাঁচার মধ্যে রেখে দেন, পাখি কি করে? কিরকম ছটফট করে পাখি। আর নীলিমা ছেড়ে দেন, কি নীলিমা ছেড়ে দেন, শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? পাখির জন্য উন্মুক্ত নীলিমা যেমন, পাখির জন্য উন্মুক্ত নীলিমা যেমন, আমাদের জন্য দিন তেমন। মাছের জন্য পানি গভীর যেমন, গভীর পানি যেমন, আমাদের জন্য দিন তেমন। জঙ্গলে জানোয়ারগুলোর জন্য যেমন, আমাদের জন্য দিন তেমন। হয়েছে হয়েছে, দিন মতো চলবো তো ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। লাজিম করবেন ছেলেদেরকে, কোনো আদর নাই নামাজ ছাড়া, কোনো আদর নাই নামাজ ছাড়া। আর বলেন কথা বলেন, সবার ছেলে মেয়েদের জন্য কি বলছি বলেন, বলেন নামাজ ছাড়া কোনো কি নাই? নামাজ আছে তো সব আছে। তোমার নামাজ নাই, আমার ঘরে খানা নাই, খানা হবে না, যাও যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। যতই শক্ত হবেন তত মজা হবে। সবার বেলা নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের ছেলেকে জাহান্নাম থেকে বাঁচান, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের মেয়েটাকে জাহান্নাম থেকে বাঁচান। জাহান্নাম শ্বশুর বাড়ি না, যে জাহান্নামের ইন্ধন হবে মাটি আর মানুষ আর পাথর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ এনাদের বাবার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। গত জুন মাসে আমার বাবা মারা গেছে, জুন মাসের 13 তারিখে। আব্বা আসরের সময় আমি আব্বার সাথে দেখা করছি, ফজর আগে আব্বা ইন্তেকাল হয়ে গেছে। শেষ কথা আমাকে বলছে, যা বাবা আল্লাহ সফর দাও। আমি যা আব্বা আমি জায়গা, আব্বা বলে যাও আল্লাহ সফর।
আল্লাহ তাআলা আমাদের সকলের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের সকলের দাদা দাদিকে মাফ করে দেন। আল্লাহ তাআলা এই মসজিদ কারাকে কবুল ফরমান, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথচলা।